অসীম পরিবহনের বাস ড্রাইভার, চিনে রাখুন সবাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসা থেকে অফিসে যাই। মূলত এখন আমি বাসা থেকে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য। প্রচুর বাতাস, অনেক বাতাস। যাই হোক, আমি বাসা থেকে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য। আর আমি একটু ভিতরের রাস্তা ইউজ করি যখন অফিসে যাই তখন। কারণ হলো এই ভিতরের রাস্তা সকালবেলা একটু ফাঁকা থাকে। আর একটু দ্রুত যাওয়া যায়, কোনো জ্যাম নাই। আমাদের এলাকা এমনিতেও একটু ঘনবসতি কম, যার জন্য যাতায়াত করতে একটু সুবিধা হয় এবং দ্রুত মেইন রাস্তায় ওঠা যায়। আমি মেইন রাস্তায় চলে আসছি। এখন যাব মেরাদিয়া বাজার বনশ্রীর রুটে। কি হলো এটা? কিভাবে ও গাড়ি চালিয়ে আসলো? ওকে একটু জিজ্ঞেস করা প্রয়োজন যে এইভাবে কেন গাড়ি চালিয়ে আসলো। এই এই গাড়িটা থামা। আমার মেজাজ খুবই গরম হয়ে যায়। আমি তাকে গাড়িটি থামাতে বলি এবং গাড়ি থামিয়ে দেই। তাকে জিজ্ঞেস করি যে, "এটা কিভাবে আপনি গাড়ি চালালেন?" বাট তার ভিতরে কোনো অনুশোচনা নাই। সে আরো উল্টা আমাকে বলতেছে। একটা সময় নিজেকে বোঝানোর চেষ্টা করি যে, এই বাস ড্রাইভারদের সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই। কারণ এদের জাতটাই এরকম। এরা ৳১০ র যাত্রীর জন্য মানুষকে মনে করেন মেরে ফেলতে পারবে। ও যে এত বড় একটা অন্যায় করলো, ওর ভিতরে ন্যূনতম অনুশোচনা নাই। সে যদি বলে যে, "ভাই আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, আপনি যান ভাই আর হবে না।" দেন কথা কিন্তু এখানেই শেষ। বাট ও কোনোভাবে ওর ভুল স্বীকার করবে না। সে কিভাবে আসছে আপনারা দেখছেন। তারপরেও সে তার ভুল স্বীকার করবে না। এখানে যে গাড়ির নাম্বার দেখছেন, এটা উনি চালাচ্ছিলেন। এটা অসীম পরিবহন ছিল। তো অসীম কোম্পানির যারা মালিক আছেন, আপনারা এই ব্যক্তিকে শাস্তি দিবেন না পুরস্কার দিবেন সেটা আপনার ইচ্ছা। তবে এই ধরনের ড্রাইভার যদি আপনারা রাখেন, ভবিষ্যতে আপনাদের পরিবহনের একটা ব্যাঘাত সৃষ্টি হবে, এটা ধরে রাখেন। যেভাবে সম্রাট পরিবহন হয়ে গেছে সূত্রপাত, যেমন অনেক পরিবহন বন্ধ হয়ে গেছে, ঠিক আপনাদেরও একটা সময় এরকম হবে। আমি যদি আজ অফিসে না গিয়ে বাসায় যেতাম, আর এই ঘটনা বাসায় যাওয়ার সময় ঘটতো, তাহলে মনে করেন আপনার গাড়ি আমি আটকে দিতাম। ফুটপাতে ওঠেন, ওটাই তো আপনার রাস্তা, ওটা ফুটপাত। আপনি ফুটপাতে মুরব্বি আর লম্বা লোকজন, এদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এর প্রমাণ হলো এরা। এদেরকে না দেখলে বোঝা যেত না যে এদের বুদ্ধি কোথায় থাকে। যাই হোক, আজকের মতো আর ভিডিও বাড়াবো না, এখানে শেষ করে দিচ্ছি। আজকে অনেক ঝড় তুফান গেল। আপনারা সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।